বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো ভিডিওটা একটু রাতেই আসলো, কারণ আমি জাস্ট বাড়ি ঢুকলাম খেলা দেখে। মাঠ থেকে একটা লাইভ করেছি, যেটা নিশ্চয়ই অনেকেই দেখেছো। প্রচুর প্রচুর মানুষ সেই লাইভটা দেখলাম জয়েন করেছিলে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং সেই লাইভটা ছিল বলতে পারো অ্যাজ আ ফ্যান হিসেবে। বাট এই ভিডিওতে কথা বলবো ম্যাচের টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে। কোন ম্যাচ, নতুন করে বলার কিছুই নেই। ইস্ট বেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচ। তো অনেকদিন পর আমি মাঠে গেলাম। মোস্ট প্রবাবলি এই সিজনের ফার্স্ট হোম ম্যাচ। একটা ম্যাচ যদি আমি বাদ দিই, তাহলে এটাই আমার ফার্স্ট ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ মাঠে বসে দেখা। নিশ্চয়ই জানো যে আমি সারাদিন এতটাই বিজি থাকি, ম্যাচ দেখা হয়ে ওঠে না। কিন্তু আজকের আমি বা প্রসঞ্জিতদা ঠিক করেছিলাম যে আজকের যাবোই ম্যাচটা দেখতে। তো সেই জন্য সেই সকাল 7টা থেকে কাজ শুরু করেছি। চোখ মুখ দেখে বুঝতেই পারছো হাউ টায়ার্ড আই অ্যাম। লাইভ করারও কথা ছিল, কিন্তু সত্যি কথা বলতে গেলে 1 ঘন্টা বসে লাইভ করার মতো আর ক্ষমতা সত্যি আর শরীরে অবশিষ্ট নেই। অন্যদিকে প্রসঞ্জিতার শরীরটাও ভীষণ খারাপ, বলা দিয়ে সাউন্ডই বেরোচ্ছে না, তো ডিফিকাল্ট। যাই হোক, যেটা ইম্পর্টেন্ট ম্যাটার, আজকে যদি আমি মাঠে না যেতাম তাহলে হয়তো অনেক কিছুই মিস করতাম। তো শুরু করি ম্যাচের স্টার্টিং 11টা দিয়ে। 3 দিন আগে আমরা একটা লাইভ করেছিলাম, সেখানে আমরা যে স্টার্টিং 11টা বলেছিলাম সেই মতোই পুরো ব্যাপারটা এসেছে। আনোয়ার আলী সেন্ট্রাল ডিফেন্সে মিডফিল্ড পজিশনে খেলবেন সৌভিকের সঙ্গে জুটি বেঁধে। হেক্টর উস্তে তিনি ফিট নন, তাকে নামানো হবে হিজাজি ম্যানের সঙ্গে। লালচুঙ্গুঙ্গা এবং মোহাম্মদ রাকিব তো খেলবেনই, এবং বলেছিলাম যে মাদিতালের পজিশনটায় ক্লেটন সিলভাকে খেলতে দেখবে, আর একজন সারপ্রাইজ ইন্ডিয়ান প্লেয়ার তাকে দেখবে, সেটা ডেভিড। তো যাই হোক, এখানে আমার কিন্তু কোনো ক্রেডিট নেই, এবং আমি এটা এক্সপেক্ট করবো যে পরবর্তী ম্যাচগুলো থেকে যাতে আমি বা কেউই এই ব্যাপারটা যাতে সামনে না নিয়ে আসতে পারি। তার কারণ সব কিছু যদি বলে দিই তাহলে সত্যি মানে নতুন করে আর কিছুই থাকে না। তো যাই হোক, আজকে যদি মাঠে না যেতাম কেন অনেক কিছু মিস করতাম। একটা টিম পুরো ভাঙা, একটা টিম, জিকসেনের মতো প্লেয়ার নেই কার্ডের জন্য। দিয়ামান্তাকোস তিনি নিচে বলেছিলেন যে তিনি খেলবেন, স্টিল নাও বলেছিলাম যে তার যা মেডিকেল রিপোর্ট আমাদের কাছে মানে আমাদের সামনে এসেছে আর কি। অবভিয়াসলি এটা ভেবো না যে তার মেডিকেলের সময় আমরা ছিলাম, অনেকে এই টাইপের কমেন্ট করবে। তো তার মেডিকেল রিপোর্ট ওয়াইজ তার পক্ষে ফুটবল খেলা 90 মিনিটস পসিবল না, এটা বলেছিলাম। তো আজকের থেকে আমরা মাঠেও দেখিনি, খুবই একটা নর্মাল ছিল, আমি একদমই সারপ্রাইজ হইনি। কিন্তু আজকের মাঠে কি কি জিনিস দেখলাম, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম যে ইস্ট বেঙ্গলের ছন্নছাড়া টিম ফার্স্ট হাফে আরও অনেক ছন্নছাড়া। ইভেন সেই সময় মনে হচ্ছিল যে এই সারাদিন খাটাখাটুনির পর কেন একটা ম্যাচ দেখতে আসলাম। তো খুব খারাপ একটা জিনিস আমরা দেখছিলাম ফার্স্ট হাফে, যে প্লেয়ারদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি। প্লেয়াররা যেন কেউ কাউকে চেনে না, পাস করতে পারছে না। মেনলি যে জিনিসটা করতে হয় প্রেসিং করতে গেলে বা একটা কম্প্যাক্টনেস যেটা দরকার হয়, যে প্লেয়ারদেরকে খুব কাছাকাছি আসতে হয়, একজন আরেকজনের খুব কাছাকাছি যেতে থাকে, তাহলে স্পেসটা ক্রিয়েট হয় না। কিন্তু অনভ্যস্ত পজিশনে আনোয়ার আলী এবং সত্যি কথা বলতে গেলে হেক্টর উস্তে, তার কিন্তু গ্রেড অন ইঞ্জুরি রয়েছে, সেটা নিয়ে তিনি খেলছেন। স্লো লেগেছে। সেই সময় পাঞ্জাব যদি 3-0 বা 4-0 এগিয়ে যেত, অবাক হওয়ার কিছু থাকতো না। ডেভিডের একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়, সেটা সম্পূর্ণভাবে অফসাইড ছিল। ইটস এ ক্লিয়ার অফসাইড, দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো ফার্স্ট হাফে আমরা খুব খারাপ একটা ইস্ট বেঙ্গলকে দেখছিলাম, এবং সেটা কার্লোস কুয়াদ্রাদের ইস্ট বেঙ্গলের থেকেও খারাপ, এতটাই খারাপ ইস্ট বেঙ্গল ছিল। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, ফুটবলে মোমেন্টাম জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই যে মোমেন্টাম শিফট হওয়া, এটাই কিন্তু একটা ম্যাচে পার্থক্য করে দেয়, সেটাই কিন্তু হয়েছে। হিজাজি ম্যানের 46 মিনিটেই গোল করেন, এবং এক্ষেত্রে ক্লেটন সিলভা, হোয়াট আ প্লেয়ার। যে ক্লেটন সিলভাকে রাখা নিয়ে আমি সবচেয়ে বেশি বিরোধী ছিলাম, এবং হয়তো তাকে ছেড়েই দেওয়া হতো। কিন্তু আজকে তিনি যে পারফরমেন্সটা ডেলিভার করলেন, ইটস ব্রিলিয়েন্ট। যদি তিনি এরকম খেলতে থাকেন তাহলে দিয়ামান্তাকোস আনঅ্যাভেলেবেল থাকলেও আমরা অনেক কিছু করে ফেলতে পারি। যাই হোক,
তো ক্লেটনের বল, হিজাজির গোল, এবং সেই যে মোমেন্টামটা শিফট হলো, এবং আমার মনে হয় কিছুটা পাঞ্জাবের আত্মতুষ্টি, যার জন্য তারা মানে বলা যায় মিতেইয়ের দুটো ওন গোল, যদিও সেকেন্ড গোলটা মোস্ট প্রবাবলি বিষ্ণুর নামেই দেওয়া হয়েছে। এরপরে একটা 15 মিনিটের ছটিকা, 15-20 মিনিটের, তার মধ্যে 4 গোলস। আমি জানি না বিগত 5 বছরে কোনোদিন ইস্ট বেঙ্গলকে এরকমভাবে খেলতে দেখেছি কিনা, এবং সেই সময় মাঠে যেরকম ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার ছিল, ইটস বিয়ন্ড কম্প্যারিজন। ইটস আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে গেলে এই টাইপের এক্সপিরিয়েন্সেসগুলো কিন্তু মাঠে না বসলে কখনোই ফিল করা যায় না, কিন্তু স্বাভাবিকভাবেই এই টাইপ এক্সপিরিয়েন্স করতে গেলে ঠিক যতটা টাইম দেওয়া দরকার সেটা অবভিয়াসলি আমি দিতে পারি না। তো অসাধারণ অসাধারণ, বিশেষ করে পিভি বিষ্ণু, তিনি মহেশের পরিবর্তে নেমেছিলেন, যদিও মহেশের কিন্তু একটি ইনজুরি আছে, তার লেগেছে, যদিও আপাতত যতটা খবর পাওয়া যাচ্ছে যে তার ইনজুরিটা হয়তো অতটাও গুরুতর নয়। তো সেক্ষেত্রে মহেশের পরিবর্তে বিষ্ণু নামার পর ম্যাচটা কিন্তু পুরোপুরি ঘুরে যায়। বিশেষ করে আমি 4th গোলটার ক্ষেত্রে বলবো, বিষ্ণু যেরকমভাবে ইনস্টেপে বলটা রাখলেন ডেভিডের জন্য, এবং আজকের প্লেয়ার অফ দি ম্যাচ ডেভিডের যে ফিনিশটা আমরা দেখলাম, ও হোয়াট এ গোল ম্যান, ইটস আ ফ্যান্টাস্টিক গোল, অসাধারণ অসাধারণ, একদম আউট অফ নো হেয়ার যে বলটি তিনি বাড়ালেন ডেভিডের জন্য, ইটস অ্যান আউটস্ট্যান্ডিং ফিনিশ। এবং থার্ড গোলটা নন্দকুমারের পাশ থেকে মিতেইয়ের ওন গোল, সেটা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছে, এবং বিষ্ণু গোলটার ক্ষেত্রেও শটে কিন্তু সেরকম জোর ছিল না, সেক্ষেত্রেও ইস্ট বেঙ্গল একটা ভাগ্যের সহায়তা পায়। লাকটা কিন্তু অবভিয়াসলি একটা ফ্যাক্টর হয় লং লিগের ক্ষেত্রে, সেটাই কিন্তু হয়েছে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও আজকে। সো সব মিলিয়ে ইটস এ গ্রেট উইন, ইটস এ ফ্যান্টাস্টিক উইন ফর ইস্ট বেঙ্গল এফসি। কিন্তু এখনই কি আমরা সুপার সিক্সের স্বপ্ন দেখব? সুপার সিক্সের স্বপ্ন ডিসেম্বরের পরেই আমরা দেখতে পাবো কিনা সেটাই হচ্ছে ম্যাটার, তার কারণ ডিসেম্বরে আরও 2 ম্যাচেস রয়েছে। কিন্তু আমি যেটা বলি যে কনসিস্টেন্সি ইজ আ ফ্যাক্টর, এটা একটা হ্যাবিট, উইনিং ইজ এ হ্যাবিট, এই হ্যাবিটটা তৈরি করতে হবে। আজকের এত সুন্দর একটা মোমেন্টাম পাওয়া গিয়েছে, এটাই কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে হবে, না হলে কিন্তু আমরা কখনোই খুব ভালো জায়গায় যেতে পারবো না। এটা যেন কখনোই ওয়ান ম্যাচ ওয়ান্ডার না হয়। এবং আজও কিন্তু কয়েকটা টেকনিক্যাল জিনিস বলতেই হবে, সেটা হচ্ছে সিডিএম পজিশনে আনোয়ার আলীর কিন্তু সেরকম স্বচ্ছন্দ বোধ না করা, যদিও সেকেন্ড হাফটা তিনি ভালো খেলেছেন। নন্দা কুমার শেখরের মানে বলা যায় পুয়ার পারফরমেন্স, যদিও তার মাইনাস থেকেই থার্ড গোলটা হয়, তা সত্ত্বেও কিন্তু ওভারঅল তার পারফরমেন্স পুয়ার। আজকে তার পারফরমেন্স পুয়ারই, ফার্স্ট হাফে তো অত্যন্ত খারাপ। আর ডেভিড ভালো খেলছেন, কিন্তু তাকে আরও বেশি ফাস্ট হতে হবে, আরও বেশি শার্প হতে হবে, আর অবশ্যই হেক্টর উস্তেকে নিয়ে কিন্তু ভাবতে হবে। আমি জানি না আনোয়ার হয়তো স্টপারে খেলবেন নেক্সট ম্যাচে, হেক্টর হয়তো টিমে থাকবেন না, তা সত্ত্বেও কিন্তু হেক্টর উস্তেকে নিয়ে ভাবার সময় আছে। হয়তো আজ সেকেন্ড হাফ পারফরমেন্সের জন্য ফার্স্ট হাফটা ধামাচাপা পড়ে যাচ্ছে, কিন্তু যদি ফার্স্ট হাফে পাঞ্জাব 3-4 গোলস করে দিত, অন্য টিম হলে কিন্তু সেটা করে দিতেই পারতো, সেটা কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর। তার কারণ সুলজিক এবং বিদাল যে গোল দুটো করেছেন সেটা কিন্তু ব্রিলিয়েন্ট ফিনিশ, এবং লুকা মাচান কিন্তু একটি ইজি গোল মিস করেন, প্রাফসুকান বেশ ভালো সেভ করেছেন, কিন্তু যেরকমভাবে বিদাল গোল করে দিয়ে চলে গিয়েছেন ফার্স্ট বার দিয়ে আনোয়ারকে কাটিয়ে নিয়ে গিয়ে, এটা কিন্তু একেবারেই খুব একটা ভালো ব্যাপার নয়। এগুলোকে চেঞ্জ করতে হয়, বিশেষ করে আনোয়ারের মতো একজন ডিফেন্ডারের থেকে এটা কিন্তু কখনোই এক্সপেক্টেড নয়, যদিও তিনি আবারও বলছে অনভ্যস্ত পজিশনে খেলেছেন, এবং ফার্স্ট গোলটার ক্ষেত্রেও কিন্তু রাকিব আরেকটু ভালো করে কিন্তু প্লেয়ারটিকে মার্ক করতে পারতেন সুলজিককে। তো সব মিলিয়ে ভুলগুলো দেখতে হবে, এবং সেগুলো যাতে তাড়াতাড়ি শুধরে নেওয়া যায় সেদিকে আমাদের নজর থাকবে। তো সব মিলিয়ে ইটস এ মেমোরেবল নাইট ফর অল ইস্ট বেঙ্গল ফ্যান্স। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অনেকেই আজকের মানে বলছিলেন যে দাদা তোমার সঙ্গে দেখা হলো না। সত্যি কথা বলতে গেলে আমি একটু নিজেকে আইসোলেট রাখতেই পছন্দ করি, কারণ আমি সবসময় মনে করি যে তোমাদের জন্যই সব কিছু, তোমরাই সব। তো ক্রেডিট আমার এখানে কিছুই নেই, চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সঠিক জিনিসগুলো তোমাদের সামনে তুলে নিয়ে আসতে, শুধু এইটুকুই। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট। তাও অনেকের সঙ্গে দেখা হয়েছিল সিটু গ্যালারিতে, পরবর্তীকালে যেদিনকে মাঠে যাবো নিশ্চয়ই বলবো, সবাই যাচ্ছি। সো ফার্স্ট টাইম মাঠে গেলাম, এবং যে জয়টা আজকে দেখলাম এই সিজনে,
ইটস এ ফ্যান্টাস্টিক। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, থ্যাংকস ফর বিং ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।